এটা হলো আজ থেকে কিছুদিন আগেকার ঘটনা। যখন আমি শুধুমাত্র ইউটিউবটা খুলে বসি, ভাবলাম একটুখানি শর্টস দেখে মজা নিই। তখনই আমি এমন একটা ভিডিও দেখে ফেলি যেটা দেখে আমার মাথা সত্যিকারে ঘুরে যায়। ভাবি এটা কী? এটা কী হচ্ছে ইউটিউবে? আমি এটা থেকে পুরোপুরি হতাশার মধ্যে চলে যাই, ভেবে পাচ্ছি না কী করব। তখনই আমার কাছে আসে এমন একজনের ফোন, যিনি হলেন আমার গুরুদেব। হ্যাঁ ঋত্বিকদা, বলো। হ্যালো, হ্যাঁ ভাই, বলছি কি কিছু একটা কর। এই যে জেনারেটর মামুনি তো মাথা খেয়ে ফেললো। তুই কিছু একটা কর, এইবারে কিছুটা রিপ্লাই দে। অ্যাটলিস্ট আমার জন্য না হোক, বাংলার 500 কোটি জনসংখ্যার জন্য তো করতে পারিস। 500 কোটি লোকেদের জন্য বানাতে হবে আমাকে? ঠিক আছে, আমি তো বন্ধুগণ, আমি যেটা তোমাদেরকে সাধারণ বলি, আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় না এই দিদিটার নাচ দেখে না, এই দিদিটাকে হয়তো ছোটবেলা হয়তো পোলিও দেওয়া হয়নি। মামুনি, তুমি আগে ভিডিও বানাবার আগে পোলিওটা নিয়ে আসো, তাহলে তোমার মধ্যে হয়তো একটুখানি জ্ঞানের বুদ্ধিটা বাড়তে পারে। তুমি তখন হয়তো ভাবতে পারো কোথায় আমার নাচা উচিত, কোথায় নাচা উচিত না। যেখানে পারে সেখানে নাচে। আমি শুনেছি মানুষরা নাকি বুদ্ধিমান প্রাণী, কিন্তু কিছু কিছু মানুষরা আছে যারা আজকাল সোশ্যাল মিডিয়ায় এসে অবুদ্ধিদের প্রাণীর মতো করে। আমরা কাদেরকে বুদ্ধিহীন প্রাণী বলি? যারা মানুষের মতো বুদ্ধি নেই। মানে কি, অ্যাটলিস্ট কুকুরেরও বুদ্ধি থাকে, তারাও জানে কোথায় হাঁকতে হয়। দিদিটা তো যেখানে পাচ্ছে সেখানেই হাঁকবে। অবশ্য বললেও তো এখন ভয় লাগে না, দিদিটা ঝাল লাগলে পরে দিদি আবার কেস করে বোঝায়। তোমরা তো দেখতেই পাচ্ছ, যেখানে পাচ্ছে সেখানে হাঁকছে, লোকাল ট্রেনে হাঁকছে, এমনকি ইন্ডিয়া গেটের সামনেও হাঁকছে। যে অত সুন্দর ঐতিহ্য, সেখানটাও দিদি হাঁকতে ছাড়েনি। মানে কি, দিদির হাঁকা চারিদিকেই আছে। এমনকি দিদি রানু পিসির সাথেও নিচে বেরিয়েছে। এমন একটা ভিডিও দিয়েছে যেখানে রানু পিসি দিদিকে ঝাঁটা বেড়ে বলতে চেয়েছে, দিদি কালমুড়িটা বেরো এখান দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, রানু পিসির বাড়িতে গিয়ে রানু পিসি নাইটি চুরি করে পরে দিদি কোমর দোলাচ্ছে। আর দিদি যেখানে পারে সেখানে নিজে সস্তা নড়ে ফাতেওয়ালা স্টেপ করতে ছাড়ে না। আবার দিদি আবার অন্যজনকে বলে রোস্টাররা নাকি দিদির ভিডিও দিয়ে ইনকাম করে খায়। তাহলে কি, আর রোস্টাররা যে দিদিকে রোস্ট করার পর যে দিদির চ্যানেলটা যে বুস্ট পায়, তাতে কে রোজগারটা বেশি করে? আর কিছু কিছু ছেলেপুলেও আছে যারা এগুলো দেখে, বিশেষ করে বয়স্করা আরও দেখতে ভালোবাসে, কারণ ওদের বয়স হয়েছে তো, ওরা আর কোনো মজা নেই, ওরা দেখেই মজা নিচ্ছে। মনে হয় এটা কলকাতা নয়, এটা হচ্ছে সার্কাস। এখানে এমন এমন কন্টেন্ট ক্রিয়েটার আছে, এর জন্য কোনো ইভেন্টে, ইউটিউব ইভেন্টে কলকাতা থেকে বেশি কাউকে ডাকে না, একমাত্র বঙ্গাই দাদাকে যা ডাকে। এবং ক্রিয়েটারদের জন্য ইউটিউব অ্যান্ড কমিউনিটির নাম বদনাম। নাচছো ভালো কথা, কিন্তু 5টা মেয়েকে নাচ শেখাতে তোমার রোজগারও হবে, তাহলে তুমি ট্রেনে হাঁকবে? তো ভাইরাল হওয়ার এত শখ? এর জন্যই বলে, কে যে বলে জেনারেটার মামুনি কি জানে, শুধু পিছন দুলালে পারে যে জেনারেটার হয়ে গেল। তাহলে আমি তো আমার পাড়ার কুকুরটাকে তো রকেট রকেট বাবা বলতে পারি। একটুখানি দেখা হচ্ছে পরের দিন। আর দিদি পোলিওটা নিয়ে এসো, তাদের জন্য টাটা, বাই বাই, সি ইউ সুন। আর হ্যাঁ, চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না।